আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে কিছু নতুন শব্দ কলামগুলোতে পাওয়া যায়, এগুলা কিভাবে ব্যবহার করতে হয় তা জানা এবং আমাদের ভোকাবুলারিটাকে ডেভেলপ করা। প্রতিদিন যদি আমরা একটি করে কলাম রিভিউ করি নিয়মিত এবং নিজেরা যদি এই শব্দগুলোর প্রয়োগ করি, তাহলে আমাদের ভোকাবুলারিটাকে আমরা অনেক ডেভেলপ করতে পারবো এবং ভালো মানের ইংরেজি লিখতে পারবো, যারা এক্সামে অংশগ্রহণ করেন তাদের জন্য আরও জরুরি। তাই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আজকে যে এডিটোরিয়াল এটা হলো যে টাইম টু ডিক্লেয়ার ইবিএমস ইন্ট। টাইম টু মানে সময় হয়েছে ডিক্লেয়ার ঘোষণা করতে, ইবিএমস ইন্ট মানে ইবিএম আর দরকার নাই, এটা যেন শেষ হয়। তাহলে এখানে ইবিএম এর নেগেটিভ যে বিষয় এটা নিয়ে রিপোর্টটা করা হয়েছে। টাইম মানে সময়, টু ডিক্লেয়ার মানে ডিক্লেয়ার করার সময় হয়েছে ইবিএমস ইন্ট, যাতে ইবিএম শেষ হয়। এখন হলো যে একটা ছোট করে একটা ট্যাগলাইনের মতো দেওয়া আছে, ডো নট অ্যালাউ মোর পাবলিক মানি টু বি ড্রেনড বাই দিস প্রজেক্ট। ডো নট অ্যালাউ মানে অ্যালাউ করো না, অনুমতি দিও না, মোর পাবলিক মানি আরও পাবলিক মানি টু বি ড্রেনড মানে ড্রেনড হলো যে ওয়াস্ট হওয়া আর কি, নষ্ট হওয়া। ড্রেন দিয়ে যখন পানি চলে যায় এক ধরনের ওয়াস্ট, সুতরাং অ্যালাউ করা যাবে না যাতে আরও পাবলিক মানি ড্রেন হয় বাই দিস প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে। ডো নট অ্যালাউ করো না মোর পাবলিক মানি আরও পাবলিক মানি টু বি ড্রেনড মানে ড্রেন দিয়ে চলে যাওয়া বাই দিস প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে। এখানে আমি বডিতে আসি। দ্য মেসিভ স্কেল অফ রিসোর্স ওয়েস্ট ইনকার্ড বাই এ সিঙ্গেল প্রজেক্ট। দ্য মেসিভ স্কেল হলো অনেক বড় আকারের। দ্য মেসিভ স্কেল হলো অনেক বড় আকারের, যেমন এই যে এখানে আছে এই হলো মেসিভ স্কেল, বড় আকারের। যেমন ইট ওয়াজ এ মেসিভ স্কেল প্রজেক্ট, এটা বড় আকারের প্রজেক্ট ছিল। উই শুড অ্যাভয়েড ওয়াস্ট অফ মানি ইন মেসিভ স্কেল। তাহলে উই শুড নট লেট, আমাদের দেওয়া উচিত না ওয়াস্ট অফ মানি ইন মেসিভ স্কেল বা অন মেসিভ স্কেল মানে যেটা বড় আকারের। আবারও বলি, উই শুড নট লেট টু ওয়েস্ট মানি অন মেসিভ স্কেল, যেটা অনেক বড় আকারের। আচ্ছা, দ্য মেসিভ স্কেল অফ রিসোর্স ওয়েস্ট, এই যে রিসোর্স ওয়েস্ট হলো অনেক বড় আকারের। ইনকার্ড মানে ঘাড়ে লওয়া হয়েছে, ইনকার্ড মানে ঘাড়ে লওয়া বাই এ সিঙ্গেল প্রজেক্ট, একটা সিঙ্গেল প্রজেক্টের মাধ্যমে হলো যে দ্য মেসিভ স্কেল অফ রিসোর্স ওয়েস্ট ইনকার্ড ঘাড়ে লওয়া হয়েছে বাই দ্য সিঙ্গেল প্রজেক্ট, একটা সিঙ্গেল প্রজেক্টের মাধ্যমে। ইনকার্ড শব্দটা কীভাবে ব্যবহার করা হয়, যেমন দ্য অথরিটিজ ইনকার্ড ঘাড়ে লইছে হেভি লস, তার লসটা অনেক বেশি ঘাড়ে নিচ্ছে, এভাবে শব্দটার ব্যবহার করা হয়। যেমন দ্য কোম্পানি ইনকার্ড মানে ঘাড়ে লইছে হেভি লস মানে অনেক বড় আকারের লসটা ঘাড়ে নিচ্ছে। তাইলে দ্য মেসিভ স্কেল অফ রিসোর্স ওয়েস্ট, বড় আকারের রিসোর্স ওয়েস্ট ইনকার্ড মানে ঘাড়ে লওয়া হয়েছে বাই এ সিঙ্গেল প্রজেক্ট, একটা সিঙ্গেল প্রজেক্টের মাধ্যমে। দ্য ইলেকশন কমিশনস ইলেকট্রনিক ভোটিং মেশিন এন্ডিভিওর, এটার নাম হলো ইভিএম, হ্যাজ বিন আউটলাইন্ড মানে এটার আউটলাইন করা হয়েছে। আউটলাইন হলো যে একটা জিনিস হ্যাজ বিন আউটলাইন্ড, একটা জিনিসকে স্পষ্ট করা, এর খুঁটিনাটি বিষয়গুলা মানে শনাক্ত করা, এটা বোঝাইছে। হ্যাজ বিন আউটলাইন্ড ইন এ রিসেন্ট রিপোর্ট বাই দিস ডেলি, এই ডেলি মানে এই যে ডেলি যে নিউজ পেপারটা মানে ডেলি স্টার, এটা আউটলাইন করছে মানে ছোট মানে
খুঁটিনাটি যত সমস্ত দিক আছে সবগুলো তারা শনাক্ত করছে এবং বলছে হ্যাজ বিন আউটলাইনড। যেমন ইউ শুড আউটলাইন দ্য প্রজেক্টের যা কিছু আছে সবগুলো তুমি আইডেন্টিফাই করো বা শনাক্ত করো। হ্যাজ বিন আউটলাইনড বা সংক্ষেপে বর্ণনা করা ইন এ রিসেন্ট রিপোর্ট বাই দিস ডেলি, মানে এই পেপারের। দ্য নাও স্ট্যাগনেন্ট প্রজেক্ট, এটা একটা স্ট্যাগনেন্ট প্রজেক্ট, অচল, আটকা পড়ে আছে। স্ট্যাগনেন্ট হলো যেমন স্ট্যাগনেন্ট ওয়াটার, পানিটা চলে না। আর স্ট্যাগনেন্ট প্রজেক্ট হলো যে প্রজেক্টটা আটকা পড়ে গেছে গা, মানে এটা বাতিল আর কি। দ্য নাও স্ট্যাগনেন্ট প্রজেক্ট বিগ্যান উইথ দ্য পারচেজ অফ, এটা শুরু হয়েছিল 1.5 লাখ EBMs at the cost of 3,825 crore। মানে এটা হলো যে 3,825 কোটি টাকা দিয়ে এই প্রজেক্টটা মানে করা হয়েছিল। অ্যাহেড মানে পূর্বে, অব দ্য 2018 ন্যাশনাল পুল, যে ন্যাশনাল যে পুলটা ছিল মানে জাতীয় ইলেকশন, এটার পূর্বে। অ্যাহেড অফ মানে পূর্বে, যেমন হলো যে ইট ওয়াজ ডান অ্যাহেড অফ দ্য ফেস্টিভ্যাল। তারপরে হলো যে দ্য প্রজেক্ট ওয়াজ ডান অ্যাহেড অফ দ্য ইলেকশন। তাহলে এটা 2018 সালে ইলেকশনের পূর্বে এটা নেওয়া হয়েছিল টু রিডিউস দ্য ইউজ অফ পেপার ব্যালটস। পেপার ব্যালট যাতে কমানো যায়, মানে ইলেকট্রনিক মেশিন তো এটাতে, মানে পেপার ব্যালটের কোনো ব্যবহার ছিল না এই পদ্ধতিতে। we are now left with 1.05 লাখ আউট অফ অর্ডার EVMs। এখন হলো যে এই যে EVM মেশিনগুলো যেগুলো আছে, ভোটিং মেশিন, সবগুলো আউট অফ অর্ডার, মানে হলো যে অকেজ হয়ে গেছে। ওয়ার টাকা 2,467 crore, প্রায় 2,400 কোটি টাকার অফ ট্যাক্স পেয়ার মানি, মানে এটা ট্যাক্স পেয়ার মানি দিয়ে করা হয়েছে। এগুলা সবগুলো আউট অফ অর্ডার। দ্য মেশিনস আর স্টিল রিমেন ফাংশনাল। দ্য মেশিন দ্যাট স্টিল রিমেন ফাংশনাল, কিছু মেশিন আবার কিছু ফাংশনাল আছে। দ্য মেশিনস হলো মেশিন সমূহ, দ্যাট যেগুলা, স্টিল মানে এখনো, রিমেন ফাংশনাল যেগুলো ফাংশনাল আছে, হ্যাভ অনলি 4 years অফ দ্য লাইফ স্প্যান লেফট, তাদের আর 4 বছর সময় আছে। লাইফ স্প্যান হলো যে এগুলো যতদিন টিকবে, প্রত্যেকটা জিনিসটা লাইফ স্প্যান দেওয়া থাকে। একটা প্রোডাক্ট যখন বানায় এটা কতদিন যাবত ঠিক থাকবে, এটাকে লাইফ স্প্যান বলে। তাইলে কিছু কিছু মেশিনের লাইফ স্প্যান হলো যে আরও 4 বছরের মতো রয়েছে। বাট ইভেন দিস লেফটওয়ার মেশিন হ্যাভ বিন হ্যাফহ্যাজারলি স্টোরড। আর যেগুলো নষ্ট হয়েছে এগুলো হলো উল্টাপাল্টা করে রাখা হয়েছে। বাক অফ দেম বিইং অ্যাট দ্য লোন ম্যানুফ্যাকচারার্স ওয়ারহাউস, অধিকাংশ হইল বিং মানে হওয়া, অ্যাট দ্য লোন মানে যে একটাই, লোন ম্যানুফ্যাকচারার মানে লোন ম্যানুফ্যাকচারার মানে হলো যে এই জিনিসটা একটা কোম্পানি বানাইছে, আর কোনো কোম্পানি বানায় নাই। লোন ম্যানুফ্যাকচারার, লোন মানে হলো একক বা একাকী। তাইলে এখানে লোন ম্যানুফ্যাকচারার্স ওয়ারহাউসে আছে, মানে ওই এটা হলো যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এটা বানাইছিল, এবং দে ওয়ার দ্য লোন ম্যানুফ্যাকচারার্স। নো আদার কোম্পানি ইন বাংলাদেশ ডিড নট মেক ইট, only the loan manufacturer was the Bangladesh machine tool factory. তাইলে the rejected, আমি বলতে পারি the rejected EVMs are staying at the loan manufacturer's warehouse। তাইলে তাদের ওয়ার হাউসে আছে। হোয়াইল দ্য রেস্ট আর স্টোর অ্যাট দ্য ইসি অফিসও কিছু আছে, অ্যান্ড অ্যাট আদার রেন্টেড হাউস, এবং কিছু কিছু ভাড়া করা মানে বিল্ডিংও আছে। আর এডুকেশন ইনস্টিটিউশন অ্যাক্রস দ্য কান্ট্রি, কিছু কিছু আছে বা শিক্ষা প্রতিষ্ঠানে। গিভেন দ্য কারেন্ট স্টেট অফ থিংস, গিভেন মানে প্রেক্ষিতে, দ্য কারেন্ট স্টেট অফ থিংস মানে বর্তমানে যে প্রেক্ষিতে বলতেছে, গিভেন মানে প্রেক্ষিতে,
গিভেন দ্য কারেন্ট স্টেট অফ থিংস, মানে জিনিসগুলো বর্তমানে যে অবস্থায় আছে তার প্রেক্ষিতে। গিভেন মানে প্রেক্ষিতে, দ্য কারেন্ট স্টেট বর্তমান অবস্থা অফ থিংস জিনিসের। এই শব্দটা অনেক ব্যবহার হয়। গিভেন শব্দটা, গিভেন দ্য কারেন্ট স্টেট অফ থিংস, মানে আমরা বলতে পারি গিভেন দ্য কারেন্ট স্টেট অফ দ্য পেশেন্টের বর্তমান অবস্থার প্রেক্ষিতে there is no point of giving life support দেওয়ার দরকার নেই। তাহলে গিভেন দ্য কারেন্ট স্টেট অফ থিংস মানে জিনিসের বর্তমান অবস্থার প্রেক্ষিতে ইট ইজ মাইন্ড বগলিং, এটা কল্পনারও অতীত, অথবা এটা আহত করার মতো বিষয়। ইট ইজ মাইন্ড বগলিং, যেটা মাইন্ডকে হলো নাড়া দেয়, অথবা হলো যেটা মাইন্ডকে মানে ওভারওয়েলম করে, অবাক হওয়ার মতো বিষয়, অথবা ইট ইজ এরকম একটা বিষয় যেটা কল্পনারও বাইরে। ইট ইজ মাইন্ড বগলিং, এটা কল্পনারও বাইরে, অথবা হলো যে মনকে নাড়া দেয় এরকম, অথবা চিন্তারও বাইরে। কেন? মানে যে জিনিসটা কল্পনা করা যায় না এরকম জিনিসকে বলে মাইন্ড বগলিং, মানে যেটা হল হৃদয় দিয়ে কল্পনা করা যায় না এরকম। ইট ইজ মাইন্ড বগলিং দ্যাট, এটা চিন্তারও বাইরে। হাউ রাইটফুল রেজিস্ট্যান্স ফ্রম এক্সপার্ট, কীভাবে রাইটফুল মানে হলো যে যেটা সঠিক, রেজিস্ট্যান্স মানে বাধা, ফ্রম এক্সপার্টরা বাধা দিয়েছিল এটা রাইটফুলি। আবার পলিটিক্যাল পার্টিস তারাও বাধা দিয়েছিল, দ্য মিডিয়াও বাধা দিয়েছিল অ্যাগেন্স্ট ইভিএম ইউজ, ওয়েন্ট ইগনোরড, এটাকে তারা ইগনোর করছে গেল। ওয়েন্ট ইগনোর মানে ইগনোরড হয়েছে আর কি। ওয়েন্ট ইগনোরড হওয়া বাই দ্য ইসি ফর ইয়ার্স, যেমন দ্য ম্যাটার ওয়েন্ট ইগনোরড বাই দ্য অথরিটি, মানে বিষয়টাকে ইগনোর করা হয়েছে বা ইগনোর হইয়া গেছে। ওয়েন্ট ইগনোর মানে ইগনোর হয়েছে। ইগনোর তো আর নিজে নিজে হয় না, কে হয় এটা করে। সুতরাং দ্য ম্যাটার ওয়েন্ট ইগনোরড বাই দ্য ইসি, তাইলে ইসি বিষয়টাকে ইগনোর করছে। তাহলে দ্য ম্যাটার ওয়েন্ট ইগনোরড, যা করছে তার নামটা দিয়ে দিছে বাই দ্য ইসি। দ্য ইস্যু ওয়েন্ট ইগনোরড, মানে বিষয়টা হলো যে ওয়েন্ট ইগনোরড মানে ইগনোরড হয়েছে বাই দ্য ইলেকশন কমিশন, এভাবে আমরা ব্যবহারটা করব। তাহলে ওয়েন্ট ইগনোরড মানে বিষয়টা ওয়েন্ট ইগনোর করা হয়েছে বাই দ্য ইসি, অথবা ইগনোরড হয়েছে। ওয়েন্ট ইগনোরড বাই দ্য ইসি ফর ইয়ার্স, মানে তারা বছরের পর বছর এটাকে অস্বীকার করে গেছে। ইভেন ইন দিস কলাম উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি মাল্টিপল টাইমস, অনেকবার, রিগার্ডিং ইস্যুজ অফ ইভিএম ডিস্ট্রাস্ট। ইস্যুটা হলো ইভিএমের ডিস্ট্রাস্ট যে ইস্যু, এই ব্যাপারে আমরা লিখছি। মানে ইভিএমকে সবাই ডিস্ট্রাস্ট করছে, বিশ্বাস করে নাই, এবং মানে তারা এই ব্যাপারটা লিখছে। দ্য ইসিজ লেক অফ ফোরসাইট, তাদের হলো পূর্ব চিন্তা অভাব। ফোরসাইট মানে আগে থেকে চিন্তা করা, ফরথট। দ্য ইসিজ লেক অফ ফরথট, তাদের পূর্ব চিন্তার অভাব। রিগার্ডিং দিস প্রজেক্ট, এই প্রজেক্টটার সম্পর্কে তারা আগে ঠিকভাবে চিন্তা করে নাই। অ্যান্ড দ্য আলটিমেট ওয়েস্ট অফ পাবলিক মানি, ফলশ্রুতি মানুষের অনেক টাকা পাবলিক মানি এখানে নষ্ট করছে তারা। মোরওভার দ্য ভেরি লিমিটেড ইউজ অফ ইভিএমস ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স is mired in controversy. Very limited use করা হয়েছে ইভিএম এর ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত মানে কিছু বছরে। ইজ মায়ার্ড ইন কন্ট্রোভার্সি, এটা পঙ্কিলের মধ্যে আটকা পড়ছে। মায়ার্ড ইন কন্ট্রোভার্সি হলো একটা জিনিস আটকা পড়া কাদার মধ্যে। এই শব্দটা মানে অনেক জায়গায় ব্যবহার করা হয়, মায়ার্ড ইন কন্ট্রোভার্সি। দ্য প্রজেক্ট ইজ মায়ার্ড ইন কন্ট্রোভার্সি, মানে পঙ্কিলে আটকা পড়ছে। দ্য ইস্যু ওয়াজ মায়ার্ড ইন কন্ট্রোভার্সি, বিষয়টা হলো যে মানে পঙ্কিলে আটকা পড়ছে, মায়ার্ড ইন কন্ট্রোভার্সি। মায়ার্ড মানে হলো কাদার মধ্যে আটকানো, আর কন্ট্রোভার্সি হলো কন্ট্রোভার্সির মধ্যে আটকাইছে। মায়ার্ড ইন কন্ট্রোভার্সি। ফর এক্সাম্পল, ডিউরিং দ্য 2022 সিটি কর্পোরেশন ইলেকশন ইন নারায়ণগঞ্জ, ভোটার্স কমপ্লেন করছিল অ্যাবাউট দ্য মেচিনস বিং ডাউন, মানে মেচিনগুলো ডাউন হয়ে গেছিল। ডাউন মানে কাজ না করার ডাউন, যেমন হলো ইন্টারনেট ডাউন হয়ে যায়, তো মেচিনগুলো ডাউন হয়ে গেছিল। ইস্যুজ
উইথ ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন, ইস্যু মানে বিষয়, উইথ ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কেও কিছু সমস্যা ছিল, মানে রিকগনাইজ করতে পারতেছিল না। স্লো মেশিনগুলো আস্তে আস্তে কাজ করতেছিল, লিকেজ অফ ভোটিং ডাটা, আবার অনেক সময় ভোটিং ডাটাটা মানে লিক হয়ে যেত। মানে এটা তো ভোটিং তো একটা সিক্রেট ব্যাপার, কিন্তু এখানে ডাটাটা অনেক সময় দেখা যেত। ডিউরিং দ্য রংপুর সিটি কর্পোরেশন ইলেকশন অন December 27 that year, voting reportedly began 3 hours behind, মানে 3 ঘন্টা পরে শুরু হয়েছে। শিডিউল মানে 3 hours behind শিডিউলের 3 ঘন্টা পরে শুরু হয়েছে ডিউ টু কমপ্লিকেশনস, কারণ উইথ দ্য ইভিএমে কিছু মানে হলো যে জটিলতা দেখা দেওয়ার কারণে, কমপ্লিকেশন মানে জটিলতা, যেন উই শুড অ্যাভয়েড দ্য কমপ্লিকেশনস ইন দ্য machine sometimes delay the performance, এভাবে আমরা ব্যবহার করব। অ্যান্ড মেনি ভোটার্স রিটার্ন হোম উইদাউট ভোটিং, তারা ভোট না দিয়েই অনেকে চলে আসছিল। ইভেন সো দ্য ইসি পুশড ফরওয়ার্ড উইথ ইটস এমলেস, এরপরও তারা ইসি পুশড ফোর্থ, সামনে ধাক্কা দিছে। পুশড ফোর্থ হইলো যে পুশ মানে ধাক্কা, ফোর্থ মানে সামনে, এরপরও তারা প্রজেক্টটাকে সামনে নিয়ে গেছে। পুশ ফোর্থ উইথ ইটস এমলেস টাকা 8,700 crore ইভিএম প্রজেক্ট, এরপরও তারা আগাই গেছে এটা নিয়ে। এখানে অনেক বিষয় আছে, তো টাকা পয়সা লুটপাটের বিষয় আছে, এগুলা তারা হলো যে এগুলা করছে। পারহ্যাপস দ্য ইভিএম প্রজেক্ট উড হ্যাভ ওয়ার্কড আউট ফর বাংলাদেশ আন্ডার ডিফারেন্ট সার্কামস্টান্সেস, সম্ভবত হলো ইভিএম প্রজেক্টটা বাংলাদেশে কাজ করতো বিভিন্ন পরিস্থিতিতে, বাট উই উইল নেভার নো, জানবো না, হাউ দ্য ইসি রিমেন আনইল্ডিং, কীভাবে তারা হলো যে আনইল্ডিং, নতি স্বীকার না করিয়া থাকে। ইল্ড মানে নতি স্বীকার করা, আনইল্ডিং মানে নতি স্বীকার না করা। ইন নট হিডিং এনি ক্রিটিসিজম ফর এক্সপার্ট, এবং তারা এক্সপার্ট থেকে কোনো ধরনের হলো যে এক্সপার্টদের কথার কর্ণপাত করে নাই। নট হিডিং এনি ক্রিটিসিজম, হিড মানে হলো যে কর্ণপাত করা, যেমন দ্য ডিড নট হিড টু ক্রিটিসিজম, তাহলে দ্য অথরিটিজ ডিড নট পে এনি হিড টু ক্রিটিসিজম, তাহলে তারা হলো যে ক্রিটিসিজমে করে নাই, হিড করে নাই, মানে তারা কান দেয় নাই। অ্যান্ড নাও দ্যাট দিস এন্ডিভার ইজ চকিং আউট ইটস লাস্ট বেট, মানে চক আউট হলো যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, তাহলে এটা তার মানে হলো বন্ধ হয়ে যেতেছে, এবং হলো যে লাস্ট ব্রেথ, সর্বশেষ যে হলো যে নিঃশ্বাসটা, এটা বন্ধ হয়ে যেতেছে। মানে এই প্রজেক্টটা, অ্যান্ড নাও দ্যাট দিস এন্ডিভার ইজ চকিং আউট ইটস লাস্ট ব্রেথ, চক আউট হলো যে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, তাহলে and the new endeavor and now that and now মানে and now that, এবং বর্তমানে যে, নাও মানে বর্তমান, আর দ্যাট মানে যে, বর্তমানে যে দিস এন্ডেভার, এই প্রচেষ্টাটা ইজ চকিং আউট ইটস লাস্ট ব্রেথ, মানে এটা তার শেষ যে মানে নিঃশ্বাসটা, এটাও বন্ধ হইতেছে। চক আউট মানে হলো যে বন্ধ হয়ে যাওয়া, মানুষ মানে আই কুড নট চক আউট প্রপারলি, বা হি ওয়াজ আনএবল টু চক, হি ওয়াজ আনএবল টু he was unable to he could not speak for choking out, as he choked out he could not speak, তাহলে যেহেতু তার নিঃশ্বাস বন্ধ হয়ে আইতেছিল, সে মানে কথা বলতে পারতেছিল না। চক আউট মানে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, যেহেতু তার লাস্ট নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। উইল ইসি গেট অফ স্কট ফ্রি, তার কি হলো যে গেট অফ স্কট ফ্রি হলো যে মানে পলায়ন করা হলো যে মানে শাস্তি ছাড়া, স্কট ফ্রি হলো যে কারো বিচার না হওয়া, মানে বিনা শাস্তিতে যদি কেউ পলায়ন করে, এটাকে বলা হয় গেট অফ স্কট ফ্রি। গেট অফ মানে পলায়ন করা বা চলে যাওয়া,
স্কট ফ্রি হলো যে শাস্তি না হওয়া। তাহলে উইল দ্য ইসি গেট অফ স্কট ফ্রি দ্য অথরিটিজ, যেমন দ্য অথরিটিজ ইন বাংলাদেশ মেনি অথরিটিজ গেট অফ স্কট ফ্রি, পরে হলো বিনা বিচারে পার হয়ে যায়। উইল দ্য ইসি গেট অফ স্কট ফ্রি, ইসিও কি হলো যে গেট অফ স্কট ফ্রি, তারাও কি বিনা বিচারে পার হয়ে যাবে। ফোর সো ব্লান্টলি, এত ব্লান্টলি ভূতাভাবে, সো ব্লান্টলি এত ভূতা, একটা জিনিস ভূতা হওয়া। সো ব্লান্টলি ওয়াস্টিং পাবলিক মানি, মানে সো ব্লান্টলি, ব্লান্টলি হলে যে ভূতা, একটা জিনিস ধার না থাকা। তাহলে সো ব্লান্টলি মানে এত ভূতাভাবে ওয়াস্টিং পাবলিক ফান্ড, তারা দেশের যে সম্পদ এটাকে নষ্ট করছে। তাহলে তারা কি উইল দ্য অথরিটি গেট অফ স্কট ফ্রি, তারা কি পার পেয়ে যাবে মানে বিনা বিচারে। উই হোপ দিস উড নট বি সো, এটা এরকম হবে না। উই হোপ মানে আমরা আশা করি, দিস উড নট মানে হবে না, উডন্ট বি সো, অ্যান্ড দ্যাট দ্য কমিশন উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল, তাদেরকে জবাবদিহিদের মানে আওতায় আনতে হবে ফর দ্য লেক অফ ফরসাইট, যেহেতু বিষয়টাকে তারা আগে ভালোভাবে দেখে নাই। 18 it is unacceptable that our EC went so far, এত বেশি গেছে উইথ দ্য প্রজেক্টটা সহকারে কনসার্নিং সামথিং, যেটা হলো জড়িত, সামথিং কোনো কিছুর সাথে, অ্যাজ সেন্সিটিভ অ্যাজ ভোটিং, এটা ভোটিংয়ের মতো সেন্সিটিভ ইস্যুর সাথে জড়িত। অনলি টু নাও লেট ইট গো উইথ নাও, অনলি টু নাও লেট ইট গো, এটাকে যাইতে দেওয়া, লেট ইট গো টু ওয়াস্ট, শেষ পর্যন্ত এটা ওয়াস্টেই পরিণত হয়েছে, লেট ইট গো টু ওয়াস্ট। অনলি টু নাও লেট ইট গো, এটাকে ওয়াস্টের দিকে। তাইলে তারা এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে মানে হলো যে হ্যান্ডলিং করছে, যেটা মানে শেষ পর্যন্ত এটা ওয়াস্টে রূপান্তরিত হয়েছে। অনলি টু নাও বর্তমানে, লেট ইট গো এটাকে দেওয়া হয়েছে লেট ইট গো টু ওয়াস্ট, মানে যেটা হলো যে অপচয়ে রূপান্তরিত হয়েছে। ধন্যবাদ।